ঈদে যদি স্পেশাল কিছু টেবিলে না থাকে তাহলে ঈদটা কেমন অসম্পূর্ণ লাগে না। তো সামনে যেহেতু ঈদ, সেজন্য চিন্তা করলাম একটা নতুন ডেজার্ট আইটেম তৈরি করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সেজন্যই হচ্ছে আমি এই যে পাউরুটি নিয়েছি, আর হচ্ছে বয়ামের যে মুখ থাকে সেটা দিয়ে হচ্ছে আমি পাউরুটিগুলো কেটে নিচ্ছি। এই যে এইভাবে গোল গোল করে হচ্ছে আমি পাউরুটিগুলো কেটে নিব। তো একে একে হচ্ছে সব পাউরুটিগুলো আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি। তো এই যে আমার সবগুলো পাউরুটি কিন্তু কাটা শেষ। এখন হচ্ছে এগুলো আমি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হওয়ার পর আমি হচ্ছে এর মধ্যে সেই পাউরুটির টুকরাগুলো দিয়ে দিলাম। পাউরুটির টুকরাগুলো হচ্ছে এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি। আর এই পাউরুটি কিন্তু তেলে ভাজা যাবে না, ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে হবে। তেলে ভাজলে কিন্তু তেলের একটা গন্ধ আসবে। তো যাই হোক, এই যে আমি এপাশ ওপাশ করে উল্টে ভেজে নিচ্ছি। আর ঘি কিন্তু অনেক বেশি পরিমাণে দিলে হচ্ছে পাউরুটিতে শুষে নিয়ে যায়। তো যার কারণে আমি প্রথমে দিয়েছি, তারপরে উল্টো পাশে আবার হচ্ছে আমি চামচ দিয়ে একটু লাগিয়ে নিয়েছি। এভাবে করে আমি হচ্ছে ভেজে নিলাম। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এভাবে হালকা করে একটু ভেজে নিলেই হবে। তো পাউরুটিগুলো ভাজা শেষ। এখন হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর প্যানে হচ্ছে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আর তার মধ্যে হচ্ছে পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো কেটে রেখেছিলাম, সেগুলো একটু সামান্য করে ভেজে নিব। তো এই যে এগুলো হচ্ছে ভাজা শেষ। এখন হচ্ছে বাদামগুলোকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিব, যেটা আমার শেষে মানে ডেজার্টটা বানানোর শেষে কাজে লাগবে। তো এই যে বাদামগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন চুলাটা কিন্তু অফ আছে। এর মধ্যে হচ্ছে আমি 2 কাপ দুধ দিয়েছি, মানে লিকুইড দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। তারপর হচ্ছে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার, আর হচ্ছে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক আপনারা কেউ না দিতে চাইলে চিনিও দিতে পারেন। তো আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি। এই মিশ্রণগুলো সব একদম সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, দেন হচ্ছে চুলাটা অন করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো তারপর হচ্ছে এই যে আমি চুলাটা অন করে দিয়ে একদম অনবরত নাড়তেছিলাম। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে এটা প্রায়। আর এটার থিকনেসটা কিন্তু দেখে বুঝে নিতে হবে যে কখন আপনাকে চুলাটা অফ করতে হবে। তো আমার এই যে কিন্তু হয়ে গেছে ক্রিমটা তৈরি করা। তো আমি হচ্ছে এখন চুলাটা অফ করে দিব। তো চুলাটা এই যে আমি অফ করে দিয়েছি। আর আমি হচ্ছে যে বাটি বা ফ্রিজে সার্ভ করব সেটা নিয়ে নিয়েছি। আর তাতে হচ্ছে আমি এই যে কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি। আর তার উপরে হচ্ছে সেই যে পাউরুটি ভেজে রেখেছিলাম সেই পাউরুটিটা দিয়ে দিলাম। তার উপরে হচ্ছে আবার একটু ক্রিম দিয়ে দিলাম। তার উপরে হচ্ছে আবার একটা পাউরুটির পিস দিয়ে দিব। আর তার উপর থেকে হচ্ছে আবার আমি ক্রিম দিয়ে সম্পূর্ণটা কভার করে দিব। তো এই তো সম্পূর্ণ ক্রিম দেয়া কিন্তু আমার শেষ। আর এখন হচ্ছে ওই যে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম। আসলে বাদামগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর মাঝখান থেকে হচ্ছে আমি একটু চেরি দিয়ে দিলাম। চেরি দুটো দেওয়ার কারণে কিন্তু দেখতে আরও ভীষণ ভালো লাগছে। ওই যে কথায় আছে না, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। আগে দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে। তো যার কারণে হচ্ছে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আর একটা ফ্রিজেও হচ্ছে আমি একইভাবে ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে ক্রিম, তারপরে পাউরুটি, তারপরে আবার ক্রিম, তারপরে আবার পাউরুটি, তারপরে আবার ক্রিম, তারপর হচ্ছে উপর থেকে বাদাম, তারপরে হচ্ছে এই যে চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো আসছে ঈদে আপনারা কিন্তু এইভাবে তৈরি করে দেখতে পারেন। যে কেউ খেলে আপনার একদম প্রশংসা করতে বাধ্য। ঈদে বাসায় এটি ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এটি খেতে কিন্তু ভীষণ মজার হয় আর ভীষণ সফট হয়, যেটা খেতে ভীষণই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইকের মাধ্যমে ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে।